তুমি কেমন আছো মা? আমাদের পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে? সে রাত্রে কার পাশে শোয়? দেখো, দুপুরবেলা যেন আলী সাহেবদের বাগানে না যায়। আমাদের ঝিঙে মাচায় ফুল ফুটেছে মা। এবারে বৃষ্টি হয়েছে খুব। তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ। তরফদার বাবুদের পুকুরটাকে ডুবে গেছে। কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? সেই নারকোল আমি আলী সাহেবদের বাগান থেকে চুরি করে আনি। রাস্তায় পড়েছিল, কেউ দেখতে পাইনি। এখনো আমার মুখে সেই নারকোল বড়া স্বাদ লেগে আছে। আলী সাহেবের ছোট ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে আমাকে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল। আমার কি দোষ বলো? কেউ আদর করলে আমি না বলতে পারি? সেই থেকে আমি আর কোনোদিন আলী সাহেবদের বাগানে যাইনি। বাবাকে তুমি বুঝিয়ে বলো আমি বাবার উপরে আমার কোনো রাগ নেই মা। পিঠে সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা আমার ভীষণ মনে পড়ে। মা, দাদা কি কোনো কাজ পেয়েছে? নুকুর বাবু যে বলেছিল দাদাকে বহরমপুরে নিয়ে যাবে। জানো মা, দাদার উপরে আমার আর কোনো রাগ নেই। মানুষের উপরে রাগ পুষে রাখলে ভীষণ খারাপ লাগে, তাই তো আর আমি একদম লাগি না। জানো, আমি আর তুলি মা একদিন পুকুর ধারে কলা বউ দেখতে গিয়েছিলাম। তাই নিয়ে তুলির ফিটের ব্যারাম হলো। তাই নিয়ে আমি তুলিকে কত খেপিয়েছিলাম। আর দাদা আমাকে খুব মেরেছিল। তুলি আর আমি পুকুর ধার থেকে কত কলমি শাক তুলে আনতাম। কি ভালো, কি ভালো। জানো মা, বিনা পয়সায় আমার ভাগ্যে আর কোনোদিন কলমি শাক খাওয়া জুটবে না মা। এখানকার হোটেলে আমি রোজ মাংস দিয়ে ভাত খাই, আলু পটলের তরকারি খাই। মাংসের টুকরো মুখে দিলে কালু ভুলু আর তুলির কথা আমার ভীষণ মনে পড়ে। এই ভাদর মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো মা। কালু তালের বড়া বড় ভালোবাসতো। একদিন ওকে বানিয়ে দিও মা। জানি তেলের খুব দাম, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছো, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু এ সংসারে অনেক ভালো। গরুর বাছুর হলে তাতে কত আনন্দ। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। আর সংসারে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। ভাত দাও রে, শাড়ি কিনে দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজানা সিদরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? আমি সব বুঝি। কেন তোমরা আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। তাই তো তোমাদের উপরে আমার কোনো রাগ নেই মা। আমি তো এখানে ভালো আছি, খেয়ে পড়ে বেঁচে আছি। আর তোমরা ওই টাকা দিয়ে তোমাদের ঘর বাড়ি সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলিকে স্কুলে পাঠিও, তুলিকে বোঝেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। আর দাদার খুব ঘড়ির শখ ছিল মা, কিন্তু ওই পয়সায় কি আর কুলোবে? জানো মা, আমি না কিছু পয়সা জমিয়েছি, তাই দিয়ে একটা কানের দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো? দুপুর বেলা ঘুটঘুটি অন্ধকার, আকাশে ভীষণ মেঘ করেছিল। খুব মনে হলো বাড়িটা একবার দেখে আসি। বেরিয়ে পড়লাম, ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমেই দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। রথতলার মোড়ে নামতেই দেখি
হাবুল মিজান আর শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে দেখে চিৎকার করে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি বললাম, দাদা আমি ফিরে আসিনি গো, আমি থাকতেও আসিনি গো, আমি শুধু একবার দেখতে এসেছি। আর একটা ছেলে, তাকে আমি চিনি না, সে বলল, ছিছি, এ তো গায়ের বদনাম, এ তো একটা বেবুসে মাগি। তা কি আমার গায়ে লেখা আছে মা? হাবুল চোখ রাঙিয়ে রিক্সাওয়ালাকে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা। ছিনিয়ে নিল শ্রীধর। আমার রোজগারের টাকা নোংরা টাকা, আমাকে বিক্রির টাকা হকের টাকা, তাই ছোমে না সে টাকায়। দাদা ছোমে না সে টাকায়। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তবু আমি দাদার উপরে রাগ করিনি মা। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই। তাই তো আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই সুখে থাকো, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আমি আর কোনোদিন তোমাদের ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, মাথার উপরে বন বন করে পাখা ঘোরে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্লাস, নীল রঙের মশারি, মাথার উপরে বন বন করে পাখা ঘোরে। আর আমি রোজ সাবান মেখে স্নান করি। আর এখানকার কুকুরগুলো সারা রাত ধরে ঘেউ ঘেউ করে। তাহলে বুঝেছো মা, আমি কেমন আরামে আছি? আমি আর কাকে লিখবো বলো মা? তোমার আরো অনেক সন্তান আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? তাই তোমাকে লিখছি মা। তুমি শুধু বাবাকে একবার বুঝিয়ে বলো, শুধু একবার বলো, বাবা যেন তুলিকে আমার মতো আরামের জীবনে না পাঠায়, আমার মতো আরামের জীবনে যেন না পাঠায়।